আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104তম জন্মদিন। তো আমরা হচ্ছে রাতের বেলা বের হয়েছি দেখার জন্য। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين والثقلين محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم مولاي আর এখন আসছি আমাদের এফবিএসে। দিস ইজ মাই ফ্যাকাল্টি। এখানে সাজায় নেই, এটা কোনো কথা। কার্জন সাজাইছে, কলা ভবন সাজাইছে, দেখা হচ্ছে যে আমাদের যে মেন গেট সেটাও সাজাইছে, কিন্তু আমাদের এফবিএস সাজায় নেই। কেন সাজায় নেই? হয়তো বা ভিতরে দেখে এই জন্য হয়তো সাজায় নেই। এটা হচ্ছে যে আমাদের একাডেমিক বিল্ডিং। হ্যাঁ, সবটাই বন্ধ, রাত হয়েছে যে। কিন্তু এখানে আসলে মনেই হবে না যে এখানে রাত। হ্যাঁ, আলো আমার বান্ধবী। এই যে এইটা হয়েছে যে আমাদের একাডেমিক বিল্ডিং। এদিক ঘুরায় দেখাই। আর আমরা হয়েছে যে এই দোতলায়, এই যে এই দোতলায় ক্লাস করি। আর এটা হয়েছে যে আমাদের গার্লস কমন রুম। আর এটার ভিতরে আমাদের ক্যান্টিনও আছে। এইভাবে রাতের বেলা ক্যাম্পাসে ঘোরার মজাই আলাদা। তো তোমরা যারা এইচএসসি 26 আছো আর 25 যারা এখন বোর্ড এক্সাম দিচ্ছ, তোমরা ভালো করে পড়ো আর আল্লাহর কাছে দোয়া করো যেন আল্লাহ তোমাদেরকে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ার হচ্ছে যে সুযোগ করে দেয়। তাহলেই যে আমাদের মতন রাতের বেলা ক্যাম্পাস করতে পারবা। হল থেকে আসছি আমি আর আমার বান্ধবী। মাই ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং। এই ইনফরমেশন সিস্টেম যে এখনো আছে। হ্যাঁ, এফবিএস না সাজাইলে কি? এফবিএস এমনিতেই অনেক সুন্দর। এখন এফবিএস থেকে চলে যাব, হলে যাইতে হবে, বেশি দেরি হইলে সমস্যা। এখন আমরা এফবিএস থেকে চলে যাব। এই যে আমার ডিপার্টমেন্ট, দিস ইজ মাই ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং। আমাদের ডিপার্টমেন্ট একদম ফার্স্টে। কেউ ঢুকলেই ফার্স্টে হচ্ছে যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট পড়ে, এমবিএস এর ফার্স্টে। আর দিস ইজ এমবিএস। এটা এমনিতেই অনেক সুন্দর। আর এটা হচ্ছে যে এমবিএস এর ডিন অফিস। এই যে এমবিএস এর ডিন অফিস। আমার পিছনে ইন্টারন্যাশনাল হল, এটা ইন্টারন্যাশনাল হল। এইটা আমাদের মল চত্বর। এইটা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষ উপলক্ষে এই স্মৃতিস্তম্ভটা করা হয়েছে। ওভারঅল মল চত্বরটা অনেক সুন্দর, এখন তো আরো সুন্দর করছে। এই যে আমাদের মল চত্বর, এইটা স্মৃতিস্তম্ভ। এইখানে সবসময় মানুষ থাকে, দিনে রাতে অল টাইম, কারণ এই সাইডের পাশে হচ্ছে যে ছেলেদের হল। তো ক্যাম্পাসের ছেলেমেয়েরাও থাকে, প্লাস বাইরের আমার বান্ধবী পিছনে পড়ে গেছে, প্লাস বাইরের মানুষজনও ঘুরতে আসে। হ্যাঁ, এখানে রাতের বেলা সুন্দর নিরিবিলি।
কিন্তু এইটা রেনোভেট করার পর হচ্ছে যে এখানে অনেক বেশি মানুষ হয়, আগে এত বেশি মানুষ হতো না। আগে হচ্ছে যে আমাদের বাসগুলো ভিতরে রাখতো, এখন বাস ভিতরে রাখে না। এটা একটা প্লাস পয়েন্ট যে পুরো জায়গাটা ফাঁকা থাকে। আগে বাসে একদম জায়গা মানে যখন ক্লাস টাইম থাকতো দিনের বেলা বাস একদম এই যে এইসব জায়গাগুলোতে তোমার বাসই রাখতো। আগে মল চত্বরটা একটু সুন্দর ছিল, ডিফারেন্ট অ্যাস্থেটিক বেশি লাগতো। এখনও সুন্দর, এখন হচ্ছে যে আগের যে রাস্তা আছে ওই রাস্তাটা ঠিক করছে। আর হচ্ছে যে এখানে একটা ফাউন্টেন করছে। এটা অবশ্য অন করে না, স্পেশাল কেসে হয়েছে যে ফাউন্টেন গুলো অন থাকে, মানে ঝর্ণা পানি পড়তে থাকে। আর বাদ বাকি টাইম হচ্ছে যে অফই থাকে। এইখানে তো একটা বুড়ো আন্টি আছে, উনি গোসল করে। না এটা বলা ঠিক হয়নি। সত্যি হ্যাঁ। আর উনি এদিক দিয়ে আসে, সামনে হচ্ছে যে এই যে পিছনে সোজা গেলে আমাদের সিনেট ভবন। আর তার ওই সাইডে কোন সাইডে ওই যে ওই সাইডে না, ওই সাইডটা হচ্ছে যে রেজিস্টার বিল্ডিং। তো যারা নতুন ভর্তি হয় তারা হচ্ছে যে রেজিস্টার বিল্ডিং খুঁজে পায় না। ওইখানটায় আমাদের রেজিস্টার বিল্ডিং প্লাস ওইখানে হচ্ছে যে আমাদের ব্যাংক। আমাদের যাব এই ব্যাংকে সোনালী ব্যাংক, এখানে কিছু টাকা জমা দিতে হয়। আর একটা হচ্ছে যে টিএসসিতে আছে জনতা ব্যাংক, ওইখানেও হচ্ছে যে আমাদের ভর্তির টাকা বা হল ফি সব দিতে হয়। আর এই পাশে আমাদের এটা মল চত্বর, সুন্দর খোলা মাঠ। এখানে সকাল বিকাল, সকাল না তো দুপুর থেকে বিকাল সন্ধ্যা রাত মানুষজন থাকে, সবাই রিল্যাক্স করে। আর এইটা হচ্ছে আইআর, এইটা ক্যান্টিন, ভালোই ফেমাস, স্টুডেন্টরা খায়, ভাত টাত খায়। আর আজকে ওই যে ভিসির বাড়ি সাজাইছে সুন্দর করে। যাওয়ার সময় ভিডিও নিচ্ছিলাম। ওই যে কালা চিকি করতেছে। ভিসি চত্বর, ভিসির বাড়ির সাথে বড় খোলা মাঠ দেখে ওইটার নাম হয়ে গেছে ভিসি চত্বর। কিন্তু মল চত্বর কেন নামকরণ করা হয়েছে আমি এটাই বুঝলাম। মারলো থেকে আসছে। হ্যাঁ, মারলো থেকে কি আসছে? মল চত্বর। তুমি আবার এই হিস্ট্রি কই পাইছো? আমি পাইছি। বাহ। আর এইখানে হয়েছে যে একটা স্কুল আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কি ল্যাবরেটরি, হ্যাঁ কি জানি ল্যাবরেটরি। ওই যে ভিসি বাড়ি, ওই যে হ্যাঁ, এবার ঈদে স্পেশাল কেস হয়েছে। ভিসির বাড়িতে যারা হলে ছিল তাদের সবার দাওয়াত ছিল ঈদের দিন। আর যাবো না, এখন চলে যাবো হলে। ভিসির বাড়ি, আমাদের ভিজি চত্বরটা অনেক সুন্দর। চলো এখান থেকে কলা ভবনের দিকে যাই।